হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকে এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের সেলস গ্রুপের ইনসার্ট এবং ডিলিট নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আপনি মাইক্রোসফট এক্সেলে কিভাবে নতুন কলাম, নতুন রো এবং নতুন সেল ইনসার্ট করবেন এবং ডিলিট করবেন সেই সম্পর্কে আলোচনা করব। কাজ করার সময় অনেক ক্ষেত্রেই নতুন কলাম, নতুন রো এবং নতুন সেল অ্যাড করার প্রয়োজন হতে পারে। তো এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে সেই কাজগুলো করবেন। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে প্রেস করুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলেন ভিডিও শুরু করি। হাই গাইস, চলে আসলাম আমার মূল ভিডিওতে। তো প্রথমে হচ্ছে আমি ইনসার্ট নিয়ে আলোচনা করব এবং এরপর হচ্ছে আমি ডিলিট নিয়ে আলোচনা করব। তো আপনারা এখানে যে আমার যে টেবিলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলাম নেওয়া আছে এবং এখানে কিন্তু রো কিন্তু নেওয়া আছে। তো এখন আমি চাচ্ছি কি যে এখানে জেনারেল সায়েন্সের পরে কিন্তু আমার আর একটা সাবজেক্ট অ্যাড করতে হবে, যেমন আমি আইসিটি সাবজেক্টটা কিন্তু অ্যাড করতে চাচ্ছি। তো অ্যাড করার জন্য আমাদের এই কার্সরটা টোটালের ঘরে রাখতে হবে। তো টোটালে কার্সর রাখার পর আমাদের চলে যেতে হবে কোথায়? হোম ট্যাবে সেলস গ্রুপের ইনসার্ট নামের যে অপশনটা আছে এই অ্যারোতে ক্লিক করবেন। এই অ্যারোতে ক্লিক করার পর দেখেন এখানে কিছু অপশন আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আমাদের প্রয়োজন কোনটা? ইনসার্ট শীট কলামস। এই অপশনে ক্লিক করার পরে আমি দেখতে পারবো এখানে কিন্তু আমার একটা কলাম অ্যাড হয়েছে। এখন আমি এখানে কিন্তু আরেকটা সাবজেক্টের নাম কিন্তু অ্যাড করতে পারবো। ওকে, তো এভাবে কিন্তু আমরা অ্যাড করতে পারি কলাম। আমি অন্যভাবেও দেখাচ্ছি। যেমন ধরেন হচ্ছে আমি যখন মাউস পয়েন্টারটা একটু এই কলামের উপরে যখনই রাখবো তখন মাউস পয়েন্টার আইকন কিন্তু নিম্নমুখী অ্যারো চিহ্ন হয়েছে। এখন যদি আমি এটার উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি ইনসার্ট। এই ইনসার্টে ক্লিক করার পর আমি দেখতে পাবো যে এখানে কিন্তু আরেকটা কলাম কিন্তু অ্যাড হয়েছে। তো এভাবে কিন্তু আমরা অ্যাড করতে পারি। আরেকটা ভাবে অ্যাড করতে পারি, সেটি হচ্ছে আমি যদি এভাবে মানে পুরো কলামটাকে সিলেক্ট করি এবং কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল যদি প্লাস প্রেস করি তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার কিন্তু কলাম কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস প্রেস করলে কিন্তু আমাদের নতুন করে কিন্তু কলাম অ্যাড করতে পারবো। ওকে, তো এখন আমি দেখাবো যে আমরা কিভাবে রো অ্যাড করতে পারি। তো আমরা চাচ্ছি কি যেখানে এই যে আফিয়া নামে যে স্টুডেন্টটা আছে এর উপরে আমার একটা মানে করতে হবে, ডাটা অ্যাড করতে হবে। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা সেম ভাবে এই ইনসার্টে চলে যাবো। ইনসার্টের অ্যাডে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে দেখা আছে কি ইনসার্ট শীট রোজ। এই অপশনে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার একটা ব্ল্যাঙ্ক রো চলে আসছে। এখন কিন্তু আমি এখানে আমার ডাটাগুলো কিন্তু অ্যাড করতে পারবো। তো এইভাবে করা যায়। আমি দেখেন আমি অন্যভাবে দেখাচ্ছি। যেমন ধরেন হচ্ছে আমার এই 7 এর এখানে জাস্ট এখান থেকে জাস্ট রাইট অ্যারো চিহ্নটা হচ্ছে মাউস পয়েন্টারটা এখানে রাইট অ্যারো হওয়ার পরে জাস্ট আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার সেম ভাবে দেখেন লেখা আছে কি ইনসার্ট। এই ইনসার্টে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছি আমার কিন্তু একটা রো কিন্তু অ্যাড হয়ে গেল। এরপর হচ্ছে কি আমি যদি চাচ্ছি কি যে কিবোর্ড কমান্ড দিয়ে যদি রো অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব? তো আমি যেখানে ইয়াটা অ্যাড করব সেখানে জাস্ট আমি এইভাবে সিলেক্ট করব পুরো রোটা এবং আমি কন্ট্রোল প্লাস দিয়ে কিন্তু আমি এভাবে কিন্তু যত প্লাস প্রেস করবেন ততই কিন্তু আমাদের কি হয়ে যাবে, এরকম ভাবে কিন্তু রো অ্যাড হয়ে যাবে। মনে রাখতে হবে যে রো সবসময় কার্সরের উপরে আসে আর কলাম সবসময় কার্সরের বাম পাশে আসে। ওকে, এখন আমি দেখাবো আপনারা কিভাবে সেল অ্যাড করবেন। দেখেন আমি যদি এখন এখান থেকে আপনাদের দেখাই, যেমন ধরুন হচ্ছে আমি এইখানে অর্থাৎ আমি এখানে 89 এইখানে কিন্তু আমি একটা সেল অ্যাড করব। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে দেখেন আমাদের চলে যেতে হবে কোথায় ইনসার্টে যাওয়ার পর দেখেন লেখা আছে ইনসার্ট সেলস। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন যে ডায়লগ বক্সটা আছে এখানে কিন্তু কিছু কমান্ড আছে। যেমন ধরেন হচ্ছে আমি যে ডাটাটা এখানে রাখছি এই ডাটাটা কোন দিকে শিফট হবে। যেমন ধরেন হচ্ছে শিফট সেলস ডাউন। তো আমি চাচ্ছি কি এটা নিচ দিকে ডাউন হবে এবং উপরে একটা ব্ল্যাঙ্ক সেল অ্যাড হবে। তার যদি আমি এখান থেকে শিফট সেল রাইট এটা প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই ডাটাটা যেমন 89 ডাটাটা কিন্তু আমার রাইট মানে ডান পাশে চলে যাবে। তবে প্রত্যেকটা জিনিস দেখিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে হচ্ছে কি শিফট সেল রাইট এটা রেখে আমি জাস্ট ওখানে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছি আমার এই 89 যে ডাটাটা সেটা কিন্তু আবার ডান দিকে চলে গেছে। ওকে, এখন আমি আন্ডু দিয়ে আবার ব্যাগে আসলাম। তো ব্যাগে আসার পর আমি জাস্ট ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে কি ইনসার্ট সেলস। এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর দেখেন লেখা আছে কি শিফট সেল ডাউন। তো এখন যদি আমি এইটার অন রেখে জাস্ট ওকেতে দিই তার কারণ হচ্ছে কি তখন কি এই 89 যে ডাটাটা আছে সেটা কিন্তু নিচের দিকে চলে আসবে এবং উপরে একটা ব্ল্যাঙ্ক সেল চলে আসবে। জাস্ট ওকেতে ক্লিক করলাম। দেখেন এখানে আমাদের এই 89 কিন্তু নিচের সেলে চলে আসছে এবং এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক সেল চলে আসছে। আমার এইটা দেখেন এখানে কিন্তু নিচে নেমে গেছে। ওকে, তো এবার কিন্তু আমরা আমাদের সেল অ্যাড করব এবং আমি আবার যদি এখান থেকে যাই ইনসার্টে যাই, তারপর এখানে দেখেন লেখা আছে কি ইনসার্ট শীট। ইনসার্ট শীট মানে হচ্ছে কি নতুন করে আমি আরেকটা শীট যখন ইনসার্ট করব তখন আমাদের এখান থেকে ইনসার্ট করতে হবে। তো আমি জাস্ট এইখানে ইনসার্ট শীটে ক্লিক করার পর কিন্তু শীট 5 নামে কিন্তু একটা শীট চলে আসছে। তো আমি অলরেডি আরো 3টে শীট এর আগে নিয়েছিলাম এবং ডিলিট করেছি, তার কারণে কিন্তু সেগুলো কিন্তু কাউন্ট করে শীট 5 দিয়ে চলে আসছে।
ওকে, তো আমি আবার শীট 1 এ চলে আসলাম। তো এরপর হচ্ছে আমি অন্যভাবে শীট নিতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এই যে প্লাস আইকনটা আছে এইটার নাম হচ্ছে নিউ শীট, এই আইকনে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পাবো যে এখানে কিন্তু শীট চলে আসবে। যতবার আপনারা এখানে ক্লিক করবেন ততবারই কিন্তু একটা করে শীট চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 2 3 4 5টা শীট আমার এখানে কিন্তু চলে আসছে। তো আমি যদি কিবোর্ড কমান্ড দিয়ে শীট নিতে চাই তাহলে হচ্ছে শিফট F11 প্রেস করলে কিন্তু আমি দেখতে পারবো এখানে কিন্তু দেখেন আমাদের শীট চলে আসছে, শীট 9। তো আমি যদি আবার সেম ভাবে শিফট ধরে 11 প্রেস করি তাহলে কিন্তু দেখেন শীট 10 নামে কিন্তু একটা শীট চলে আসে। তো এইভাবে কিন্তু আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমে কিন্তু শীট ইনসার্ট করতে পারি এবং আমরা ইনসার্ট থেকে এই ইনসার্ট শীট থেকে কিন্তু নতুন করে শীট অ্যাড করতে পারি। ওকে, তো এরপর আমি আবার সেম ভাবে আমার আগের শীটে চলে আসলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিভাবে ডিলিট করতে পারি রো, কলাম এবং সেল, সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। তো আমরা যদি কলাম ডিলিট করতে চাই জাস্ট এখানে কার্সরটা রেখে আমি দেখেন এখানে আমি আই নাম্বার কলামে কার্সরটা রাখছি। এখন যদি ডিলিটে যাই, ডিলিটে যাওয়ার পর দেখেন লেখা আছে কি ডিলিট শীট কলামস, এই এখানে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু সেই শীটটা কিন্তু ডিলিট হয়েছে। তো আমি যদি আবার এভাবে ডিলিট করি, যেমন ধরুন হচ্ছে আমি সেম ভাবে মাউস পয়েন্টারটা উপরে নিয়ে রাইট বাটন ক্লিক করি, দেন এখানে দেখেন লেখা আছে কি ডিলিট, ডিলিটে ক্লিক করলে কিন্তু আবার ডিলিট হয়েছে। ওকে, তো আমি একটু আন্ডু দিয়ে আসলাম। এরপর হচ্ছে আমি যদি এই কলামটাকে ডিলিট করতে চাই কিবোর্ড কমান্ডের মাধ্যমে তাহলে আমি জাস্ট এই উপর থেকে জাস্ট এইভাবে আমরা কলামটা সিলেক্ট করব এবং এরপর হচ্ছে আমি কন্ট্রোল মাইনাস প্রেস করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সেই কলামটা কিন্তু কি হয়ে গেল, ডিলিট হয়েছে। এখন ধরুন হচ্ছে আমি আইসিটি যে সাবজেক্টের জন্য আমি কলাম অ্যাড করেছিলাম এইটাও আমি ডিলিট করব, তাহলে কন্ট্রোল মাইনাস প্রেস করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার কলামটা কিন্তু ডিলিট হয়েছে। এখন যদি আমি এখান থেকে রোটা ডিলিট করতে চাই তাহলে সেম ভাবে আমি যতগুলো রো ডিলিট করবো ততগুলো জাস্ট এভাবে সিলেক্ট করব। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যাবো হচ্ছে ডিলিটে যাওয়ার পর দেখেন লেখা আছে কি ডিলিট শীট রোজ, এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার যে কয়েকটা যে রো সিলেক্ট করছিলাম সেগুলো কিন্তু ডিলিট হয়েছে। তো এখন যদি আমি এটা সেম ভাবে যদি আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ডিলিটে প্রেস করি তাহলে কিন্তু দেখবো যে এখান থেকে কিন্তু ডিলিট হয়েছে। তো আমি আন্ডু দিয়ে ব্যাগে আসলাম। এরপর হচ্ছে আমি যদি কিবোর্ড কমান্ডের মাধ্যমে রো ডিলিট করতে চাই তাহলে আমাদের পুরো রোটাকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে কন্ট্রোল মাইনাস প্রেস করলে কিন্তু আমার রোটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো এরপর হচ্ছে আমরা এই যে ব্ল্যাঙ্ক সেলটা আমি অ্যাড করেছিলাম, এখন যদি এই ব্ল্যাঙ্ক সেলটা যদি ডিলিট করতে চাই তাহলে কার্সরটা এখানে রেখে আমাদের চলে যাবে কোথায়, এই ডিলিট অপশন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি ডিলিট সেলস, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন সেম ভাবে কিন্তু আমরা যখন এখানে ইনসার্ট করলাম সেলগুলো তখন যে অপশনগুলো আসছে এখানে কিন্তু সেম অপশনগুলো চলে আসছে। তো এখানে দেখেন লেখা আছে কি, এখানে আমাদের লেখা আছে কি শিফট সেল আপ। আমি যদি এইটা অন রেখে ওকেতে ক্লিক করি এখন আমাদের যে এই যে 89 যে ডাটাটা আছে এটা কিন্তু উপরে চলে আসবে। আর যদি এর লেফট দেই তাহলে কিন্তু আমাদের সেটা কিন্তু বাম দিকে চলে যাবে। আমি যদি এটা রেখে জাস্ট ওকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমার কিন্তু ডাটাটা সঠিক জায়গায় কিন্তু বসে গেছে। তো এখন যদি আমি ব্ল্যাঙ্ক রোটাকে ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে, পুরো রোটাকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করলে কিন্তু আমার ব্ল্যাঙ্ক রোটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমি জাস্ট এই অপশনে ক্লিক করব, এখানে লেখা আছে কি ডিলিট শীট। তো আমি যদি দেখেন এই যে বাড়তি যে শীটগুলো নিয়েছি আমি যদি সেগুলো ডিলিট করতে চাই তাহলে আমরা কি করব, জাস্ট এই অপশনে ক্লিক করব, ডিলিট অপশনে ক্লিক করার পর আমাদের দেখেন লেখা আছে ডিলিট শীট, এখানে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি ডিলিট হয়ে যাচ্ছে। এবার ডিলিট, তারপর ডিলিট শীট, এভাবে কিন্তু আমি আমার যে বাকি যে শীট নিয়েছিলাম সেগুলো কিন্তু ডিলিট করতে পারবো। তো আমরা কিন্তু অন্যভাবে ডিলিট করতে পারবো, যেমন আমি যে শীটটা ডিলিট করবো সেই শীটের উপর মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটনে ক্লিক করি, এখান থেকে লেখা আছে কি ডিলিটে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার শীটটা কিন্তু ডিলিট হয়ে গেল। এরপরে সেম ভাবে রাইট বাটনে ক্লিক করি, এরপর ডিলিট প্রেস করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার শীটটা ডিলিট হয়েছে। ওকে, তো এরপর হচ্ছে আমি যদি ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পরে ইনসার্ট সেলে যাই, যাওয়ার পরে এখানে দেখেন আমার কিছু লেখা আছে ইন্টার রো। আমি যদি এইখান থেকে এখানে ইন্টার রো ক্লিক করি, ওখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু রো অ্যাড করতে পারবো। আবার যদি আমি এখানে যাই এবং সেল ইনসার্ট করি এখান থেকে দেখেন আছে ইন্টার কলাম, এখানে ক্লিক করে ওখানে ক্লিক করলে কিন্তু আমরা এভাবে কিন্তু কলাম অ্যাড করতে পারি। তো এখন যদি আমি ডিলিট করতে চাই জাস্ট এখান থেকে সিলেক্ট করব, কন্ট্রোল মাইনাস প্রেস করব এবং এই রোটাকে ডিলিট করতে চাই জাস্ট সিলেক্ট করে আমি কন্ট্রোল মাইনাস প্রেস করব। ওকে, তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।